আরে বড়দা কি চলছে? আরে মোটে পাতলু, এসো এসো বসো, আমি আরো চেয়ার নিয়ে আসছি। করছোটা কি তোমরা? ও সরি সরি, ও এসে শুরু করে দিয়েছে তোমাদের সার্কাস। কিছুক্ষণ আমাকে ডিস্টার্ব করো না বন্ধু। হাতগুলো পুরো ধুলো ধুলো হয়ে গেল। এই নাও হাত ধুয়ে নাও। ও এটা তুমি কি করে দিলে মোটু? ওটা তো জল ছিল না, একটা বিশেষ কেমিক্যাল ছিল। এবার পাতলু যে জিনিসই ধরবে সেটা পুড়ে যাবে বন্ধু। ওরে বাবা, মোটু ডক্টর ঝটকা সত্যি কথাই বলছে। না ঘুষিরাম, বলে দাও যে ডক্টর ঝটকা যা বলতে সব মিথ্যে কথা বলছে। প্লিজ, এ সত্যি হয়ে গেল রে। ওরে বাবা, আমার কান! ডক্টর ঝটকা আগুন নেভাও। ওই মোটু আমার ভাই আমার বন্ধু, এখন আবার একই কেমিক্যাল তুমি খসিরামের উপরে ঢালতে যাচ্ছিলে। আরে আমাদের বরবাদ করে দেবে নাকি তুমি? হ্যাঁ সরি সরি বড়দা। ডক্টর ঝটকা আমাকে ঠিক করে দাও, প্লিজ ঠিক করে দাও। আমি হাত জোড় করে নিবেদন করছি। ও আমার শুক্র বাবার দিব্যি গো, আমাকে জ্বালিয়ে দিল। যাও ভাগো দুজন এখান থেকে, ভাগো। আর বাড়ির ভেতরে থাকবে, আমি তোমার জন্য অ্যান্টিডোট তৈরি করে এখনই নিয়ে আসছি। হ্যাঁ ভাগো। বসে আছি। আরে দাঁড়াও ভাই, সবাইকে দেবো। আমার তো এই দুটোই হাত, তাই না? কি হয়েছে ধাবাওয়ালা দাদা? আরে কি বলি বলো তো ভাই, পুরো বাসের ভিড় এসে গেছে একসাথে, সবাই খাবার জন্য তাড়া দিচ্ছে। আরে রুটি তো বেড়ে দিয়েছি, কিন্তু সেকতে তো একটু সময় লাগবে না? তাহলে সবাইকে একসাথে কিভাবে রুটি দেবো বলো ভাই? চলো তাহলে আমরা তোমাকে সাহায্য করে দিচ্ছি। একটা আরো নাও, তুমিও খাও। তুমিও নাও, তুমি। আরে আরে, এ তো অগ্নি বাবা, এ তো অগ্নি বাবা। হ্যাঁ, অগ্নি বাবা, অগ্নি বাবাই নি। হ্যাঁ, আরে এ তো অগ্নি বাবা। জয় হোক, জয় হোক অগ্নি বাবা, জয় হোক অগ্নি বাবা। বাবা, আমাদের আশীর্বাদ করুন বাবা, আশীর্বাদ করুন বাবা, ভালো থাকি বাবা, অগ্নি বাবা। দীর্ঘজীবী হও, সর্বদা আনন্দে থাকো, সুখে থাকো। আরে আরে, আমাদের চুল পুড়ে গেল। আরে আমি চুল পুড়ে গেল। আরে আমি তো পুরো টাকলু হয়ে গেলাম, আমায় একদম ন্যাড়া করে দিল। সব জানি মারো, 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 ধরো। চিঙ্গামা, আর চিঙ্গামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল। আমাকে লোকেরা ফোন করে বলল যে তুমি ওদেরকে পুড়িয়ে দিচ্ছ। হ্যান্ডস আপ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। চিঙ্গাম স্যার, আমার কোনো দোষ নেই। আমি যখনই কোনো জিনিসকে ধরছি তখনই তাতে আগুন ধরে যাচ্ছে। তোমার বাইককে যদি ধরি তাহলে এটাও পুড়ে যাবে। এই দেখো, আমি যদি হেরাফেরিকে টাচ করি তাহলে এরাও পুড়ে যাবে। এই দেখো। ফায়ার ব্রিগেড ডাকুন স্যার, স্যার। এই মা, তুমি আমার বাইক পুড়িয়ে দিলে। এই মা, আমার বাইকা, আমার বাইকা ছাই করে দিলে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। পাতলু পালাও, পাতলু পালাও। স্টপ, স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাদের আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি। দাঁড়াও।
বাস বাস, শুনেছো তুমি? পাতলুর হাত যেখানেই লাগে সেখানেই আগুন ধরে যায় বস। হ্যাঁ, শুনেছি শুনেছি। আমার শয়তানি মাথায় একটা তুফানি আইডিয়া এসেছে। ওই, আরে আমার বাড়িটাকে কে জ্বালিয়ে দিল? আরে আরে আগুন আগুন, জ্বালানো জ্বালানো, আগুন আগুন। চলো সিনগাম স্যারের কাছে যাই। ইয়েস, আজকাল পাতলু সব জ্বালিয়ে দিচ্ছে। বিশ্বাস না হলে ওকে জিজ্ঞাসা করে নাও। ইয়েস, এটা পাতলুই হতে পারে। কাল ওই সবকিছু জ্বালিয়ে দিচ্ছিল। মোটু পাতলু! মোটু পাতলু! বাইরে বেরো! এটা তো বক্সের আওয়াজ। বাইরে বেরো! ওই! ওই! এই 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 নাও! দেখলে, চারিপাশে আগুন লাগাচ্ছে পাতলু। ওকে মারো আর শহর থেকে বের করে দাও। ধরো ধরো ওকে ধরো, ওরা পালাচ্ছে, ধরো ওদের আটকাও, পিছনে ওদের পালাচ্ছে যাচ্ছে ওরা। ওকে ওই পাতলু কংগ্রেস বন্ধু, তোমাকে ঠিক করে অ্যান্টিডোট পেয়ে গেছি। হ্যাঁ, এই নাও। এখানে একটু আরে, আমি তো ঠিক হয়ে গেলাম। এই বোতলে তো আগুন ধরলে না, টেবিলও আগুন লাগেনি। আমি ঠিক হয়ে গেছি। থ্যাংক ইউ ডক্টর ঝটকা। ওই তো ধরো ধরো। আউ! আউ! ওই! ও আমার সুগার বাবার দিবি গো, আমার ওষুধের দিবি গো, মেরে রাখো। উড়ি বাবা, কেউ তো বলে দাও যে আমরা এত মার কেন খেলাম। এটা জনে চাল। রাতেও ফুরফুরি নগরের কিছু কিছু জায়গায় আগুন লাগিয়ে সবাইকে বলেছে যে পাতলু আগুন লাগিয়ে দিয়েছে, আর গোটা শহর তখন থেকে আমাদের পেছনে পড়ে আছে। জনকে এবার শিক্ষা দিতেই হবে। ডক্টর ঝটকা, কিছুক্ষণের জন্য ওই কেমিক্যালের জার আমাকে দিয়ে দাও। পাতলু, ডক্টর ঝটকা বলেছে যে এই কেমিক্যালের জার অনেক দূরে গিয়ে ফেলে দিতে। যদি এটা জনের হাতে একবার চলে যায় তাহলে ও এই কেমিক্যাল নিজের পুরো শরীরে ঢেলে নেবে, আর সব ব্যাংকের লকার জ্বালিয়ে দেবে, আর টাকা টাকা লুট করে নেবে। চলো এখন গিয়ে দেখি জনের কি অবস্থা হয়। এবার জন হয়ে যাবে ডান, জন হয়ে যাবে ডান। সব লোকার পুড়িয়ে দেব, সব ব্যাংকের গেটে জ্বালিয়ে দেব, আর সব কিছু লুট করে নেব। যদি মোটু পাতলু আমাকে ধরতে আসবে তাহলে নিজেরও পুড়ে যাবে। আমার সারা গায়ে এই কেমিক্যাল ঢেলে নেব আমি। যা তুমি বলবে বস। এবার আমাকে কেউ ধরতে পারবে না, কেউ না। না, এটা তো পুড়ে গেল। জল জল, এক গ্লাস জল দাও। এক্ষুনি আনছি। চেয়ারও পুড়ে গেল, এটা তো গন্ডগোল হয়ে গেল। আরে, এটাও ছাই হয়ে গেল। এবার আমার কি হবে? সবকিছু তো পুরো ছাই হয়ে যাচ্ছে। আমি খেতেও পারছি না, বসতেও পারবো না, শুতেও পারবো না। মাটিতে শুয়ে পড়ো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু এটাকে বললো না না না,
বাবা গো বাবা বাবা গো আমাকে লোকেদের দিয়ে মার খাওয়াতে চেয়েছিলে না, এবার দেখো তোমার কি অবস্থা হয়। তুমি খেতে পারবে না, জল খেতে পারবে না, শুতে পারবে না, বসতে পারবে না, শুধু দাঁড়িয়ে থাকবে, শুধু দাঁড়িয়ে থাকো। সরি, ভুল হয়ে গেছে। হেল্প মি, হেল্প মি। আরে এটা তোমাদের দুজনের আইডিয়া ছিল, আমাকে শেষ করে দিল, আমাকে বরবাদ করে দিল রে। তোমরা মিলে আছো, কিছু করতে পারলে না, আমাকে সাহায্য করতে পারলে না, তোমরা ছাড়বো না। চিঙ্গামা আর চিঙ্গামার কপর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। এটা তো তোমরা জানোই। এইবার তোমাদের শীঘ্রই ছেড়ে দিচ্ছে, কোনো সময় আছে, একটা ভালো মানুষ হয়ে যাও, নাহলে ধরে আবার ভেতরে ঢুকিয়ে দেব। জন, যেখানে দাঁড়িয়ে আছো সেখানে ক্রস মার্ক করে এইদিকে এসো, শীঘ্রই বললাম, শীঘ্রই। স্যার দেখলে আমার পাঞ্চে বেশি জোর, জন বেশি দূরে গিয়ে পড়েছে। আরে আরে কি করছো? আমি একটা মানুষ, কোনো খেলনা নয় যে নিজের মনে আনন্দ দিচ্ছে। জন, যদি আবার চুরি ডাকাতি করো তাহলে দেখে নিও, লোকেরা বলে আইনের হাত খুব লম্বা, কিন্তু মোটু পাতলুর হাতও কিছু কম লম্বা নয়। তোমাকে ধরে আবার ভেতরে ঢুকিয়ে দেবো। আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি ভালো মানুষ হয়ে যাব। আশা করি তোমরা আমাকে সাহায্য করবে। আরে নিশ্চয় করব। চলো পাতলু, আমাকে ধরে ভেতরে ঢুকিয়ে দেবে। মগের মুলুক নাকি, যখন দেখো তখনই শুধু হুমকি দেয়, ভেতরে ঢুকিয়ে দেবো, ভেতরে ঢুকিয়ে দেবো। আরে আমার শয়তানি মাথায় একটা তুফানি আইডিয়া চলে এসেছে, সাপও মরে যাবে আর লাঠিও ভাঙবে না। বাস বাস, চুপচাপ ফিরে চলো, তোমার সব তুফানি আইডিয়া আমাদেরই অবস্থা খারাপ করে দেয়। জন হয়ে যাবে ডান, জন হয়ে যাবে ডান। তোমরা দেখবে এই পুলিশ স্টেশনে যখন থাকবে না, তখন চিংগাম আমাকে ভেতরে ঢোকাবে কিভাবে। যেদিন ভালো মানুষ হয়ে যাবে সেদিন ফুরফুরি নগরে শান্তি এসে যাবে। স্যার, জন কোনোদিনও সোজা হবে না, কোনোদিনও না, একদিনও হবে না স্যার। এই দেখুন, এটাই হলো আমার বাড়ি, এটাকে আমি বিক্রি করব শুধুমাত্র 10 লক্ষ টাকা। এটা তো একটা পুলিশ স্টেশন মনে হচ্ছে, আর তুমি আমাকে এইটা বিক্রি করছো। আরে আমার মুখে কি গাধা লেখা আছে নাকি? আমি হলাম সাঙ্গু গোয়ালাওয়ালা, আর বড় বড় লোকেদের মুখে লাগিয়ে দি তালা। আমার সঙ্গে মস্করা করতে আসনি। এই বিল্ডিং আমারে, আমি পুলিশওয়ালাদেরকে ভাড়া দিয়েছি। এখন যদি বলি তাহলে 5 মিনিটে খালি করে অন্য যে কোনো জায়গায় চলে যাবে। যদি আপনি বিশ্বাস না করেন তাহলে এখন এটা প্রমাণ করে দিচ্ছি আমি। চিংগাম স্যার, চিংগাম স্যার। ইয়েস জন, বলো কি ব্যাপার? এই বিল্ডিং এর দাম 10 লক্ষ থেকে বেশি হবে, তাই না? বেশি হবে, অনেক বেশি হবে। তো আমি এটাকে 10 লাখ বলেছি, তো কি ভুল বলেছি? না না, একদম ঠিক বলেছ। তোমার ইচ্ছা, যত খুশি বলো, আমি কে তোমাকে আটকানোরা? আর তোমার স্পিড এত বেশি যে 5 মিনিটে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে অন্য কোনো যে কোনো জায়গায় চলে যেতে পারো তুমি। 5 মিনিটে আমি যে কোনো জায়গায় চলে যেতে পারি, যে কোনো সময় যেতে পারি, এক্ষুনি চলে যেতে পারি। থ্যাংক ইউ চিংগাম স্যার, এবার যাও আর নিজের কাজ করো। হয়ে গেল না বিশ্বাস? চলো এবার চটপট করে লেনদেনের কথা বলে ফেলো, তাহলে আমি অন্য কোনো কাস্টমারকে দেখিয়ে দেবো বাড়িটা। এরকম বিল্ডিং এর আরো 50-100টা গ্রাহক আছে। এই যে চাঙ্গো পালোয়ানের সামনে বেশি মুখ চালিও না, বুঝলে? এই নাও 10 লক্ষ টাকা, আর নিজের মুখে তালা লাগিয়ে চাবিটা ওই নর্দমাতে ফেলে দাও।
স্যার এতদিন তো আপনি মানুষদেরই ধরতেন, কিন্তু এখন আপনি গরু মোষদের ধরে নিয়ে আসতে শুরু করেছেন। কাল ডঙ্কিসদের ধরবেন, পরশু বাঁদরদের, পরের দিন ডগসদের। ভাউ ভাউ। স্যার ইউ আর গ্রেট স্যার, বাট বর্ন লিটল লেট স্যার। হ্যাঁ আয়া মা! এটা কি হচ্ছে? চলো তাড়াতাড়ি খাঁচাটা খালি করো, তোমার কাছে শুধু 5 মিনিট সময় আছে। আয়া মা! আমি কোন টিয়া পাখি নাকি যে খাঁচা খালি করে উড়ে যাব? মাই নেম ইজ সিঙ্গামা, আমি এখানকার ইন্সপেক্টর সিঙ্গামা। আর এটা খাঁচা নয়, পুলিশ স্টেশন। আরে আমি হলুম গিয়ে এখানকার মালিক, আর আমি এই বিল্ডিংটা কিনে নিয়েছি 10 লক্ষ দিয়ে এর মালিকের থেকে। আয়া মা! এটা একটা সরকারি বিল্ডিং না, তুমি এটা কিভাবে কিনে নিতে পারো? এর মালিক কে হতে পারে? সেই যাকে আমি 10 লক্ষ টাকা দিয়েছি। আপনার সামনেই তো কথা হইলো 10 লক্ষের। হ্যাঁ আপনি নিজেই বললেন হ্যাঁ ঠিক আছে দামটা। আয়া মা! আমি কিভাবে বুঝবো যে পুলিশ স্টেশনে বিক্রি করার কথা বলছে? এই জায়গা বিক্রি হতে পারে না। তুমি তোমার গরু মহিষ নিয়ে যাও, এখান থেকে চলে যাও, নাহলে আমি তোমাকে ভেতরে করে দেব। আর আমি তোমারে বাইরে। চলো নিজের বস্তা পটিলি গুছিয়ে এখান থেকে বেরিয়ে যাও, না হলে চঙ্গ মঙ্গ নন্দ এসো এখানকার পুরনো আবর্জনা বাইরে ফেলো। আরে যার কেউ থাকে না তার সাথে থাকে মোটু পাতলু। চিংগাম স্যার তুমি চিন্তা করো না, আমরা তোমাকে তোমার পুলিশ স্টেশন ফিরিয়ে দেবই। কি বলছো পাতলু? কিন্তু ওরা খুবই ভয়ানক লোকা। যা খুশি হোক না কেন, আমরা এখনই 5 মিনিটের মধ্যে পুলিশ স্টেশন খালি করে আসছি। হ্যাঁ এই তুমি কে? আমি হলাম এখানকার মালিক, চঙ্গু গোয়ালাবালা। বড় বড় লোকেদের মুখে লাগিয়ে দি তালা। হ্যাঁ চঙ্গু পহলবান, শিগগিরই চিংগাম স্যারের পুলিশ স্টেশন খালি করে দাও। আমি শুধু 3 পর্যন্ত গুনবো। 1 2 3। আরে ভাই, তোমরা তো 5 মিনিটে পুলিশ স্টেশন খালি করতে গেছিলা, এই 3 মিনিটে কিভাবে ফেরত চলে আইলা? কাজ হয়ে গেছে নাকি? আরে চাওয়ালা দাদা, ওরা তো খুবই মারাত্মক। আয়া মা! আমি তো আগেই বলেছিলাম। ওই মোটু পাতলু আমার ভাই, আমার বন্ধু। শুক্র বাবার দিব্যি গো, সমস্যা খুবই গম্ভীর বন্ধু। আইডিয়া! যদি আমরা ওর গরু মোষদের খেপিয়ে ভাজিয়ে দিই না, তাহলে তা বেলাবেলা নিজে নিজে পালিয়ে যাবে। ও আমার শুক্র বাবার দিব্যি গো, ভাবো কাজ হয়ে গেছে। আমার কাছে এমন একটা গ্যাজেট আছে, তোমরা যদি ওটা পরে নাও তাহলে মোষেদের সাথে কথা বলতে পারবে তোমরা। হ্যাঁ যা হোক, এখন আমরা মোষেদের গেট আপ নিয়ে ওই গোয়াল ঘরে যাব। আরে কেমন আছে বোন? ভালো আছি বোন, কিন্তু তুমি কোথা থেকে এসেছো? আরে বোন, আমরা তো জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই, কিন্তু তোমরা দড়ি দিয়ে বাঁধা আছো কেন? কি আর করি বলো বোন, মালিক আমাদের এইভাবেই বেঁধে রাখে। কি আজকের দিনে এত অত্যাচার এইভাবে বেঁধে রাখা হয়? তোমাদের এইভাবে বেঁধে রাখা হয়? খুব অন্যায়, এটা ভারী অন্যায়। আরে এখন তো সবার স্বাধীনতা আছে, ঘোরাফেরা করার সবার অধিকার আছে। তোমরা দুধ বয়কট করে দাও। দুধ বয়কট? আমরা অনশন তো শুনেছিলাম, কিন্তু এই দুধ বয়কট আবার কি? আরে তোমরা দুধ দেওয়া বন্ধ করে দাও, তাহলে এরা বাধ্য হয়ে তোমাদের ছেড়ে দেবে, কারণ তখন তোমরা ওদের আর কোনো কাজের থাকবে না।
করছো কি আমাদের কেন মারছো কেমন লাগছে তোমার বোন? খুব ভালো লাগছে। এই মোষটা মানুষের মতো কি করে কথা কইছে? আরে এরা তো সেই দুজন, ধরে পিটাও। আরে ওটা তো একটা মানুষ, তাতে কি হয়েছে? আমাদের দুঃখ তো বোঝে, চলো ওদের সাহায্য করি। আরে বাঁচাও! বাঁচাও! আরে বাঁচাও! আরে ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের যেতে দাও। ওই নাটু লোকটাকে পিটায় পিটায় আমি টাকা উসুল করব। একটাই শর্তে যেতে দেব, এই মোষগুলোকে সাথে নিয়ে যাও, আর এদের সারাদিন বেঁধে রাখবে না, বাইরে ঘোরাতে নিয়ে যাবে, আর সবুজ সবুজ ঘাসও খাওয়াবে। হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই করব। চলো মুনিয়া, চুন্নি, কালি, চম্পা, সবাই আবার পিছনে পিছনে এসো। মোটু পাতলু, অনেক ধন্যবাদ। আবার দেখা হবে। আরে মোটু পাতলু, তোমরা চমৎকার করে দেখালে গো। কেমন সিংহের মতো এসেছিল ওরা, আর ইঁদুরের মতো যাচ্ছে এখন। থ্যাংক ইউ মোটু পাতলু, থ্যাংক ইউ। এই দেখো, আমি জনকেও ধরে নিয়ে এসেছি, শহরের বাইরে পালাচ্ছিল, কিন্তু ভুলে গিয়েছিল যে জিঙ্গামার কাপড় থেকে বাঁচা ইম্পসিবল। এবারে জেলের ভাত খাবে, আর কোনোদিনও পুলিশ স্টেশন বিক্রি করবে না। থ্যাংক ইউ চিঙ্গাম স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমার অনেক বড় একটা কাজ করে দিছেন। জন আমারে বুদ্ধু বানাইছিল, এইবার ওকে আমি এমন শিক্ষা দিমু যে আর কাউকে কোনোদিন বুদ্ধু কেন, অন্য কিছুই বানাতে পারবো না। জিঙ্গাম স্যার, বাঁচাও! হেল্প! আরে কেমন পুলিশ তুমি? তোমার সামনে সাধারণ লোকেরা আইন হাতে তুলে দিচ্ছে। বাঁচাও স্যার, বাঁচাও!